হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ঈদ স্পেশাল আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বেশি পরিমাণের মাংস রান্না হয় কোরবানির ঈদে। কীভাবে সহজভাবে আপনারা তৈরি করতে পারেন সেটাই আজকে শেয়ার করব। সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি 4 কেজি গরুর মাংস নিয়েছি, একদম হাড় সহ, আর পিসগুলো বেশ বড় বড় রেখেছি। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, ধনিয়া পাউডার 1 টেবিল স্পুন দিয়ে দিলাম, জিরা পাউডার 1 টেবিল স্পুন। এখানে আমি ঘরে তৈরি করা গরম মশলা গুঁড়ো 1 টেবিল স্পুন আর লাল মরিচ গুঁড়ো 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট আমি 1.5 টেবিল স্পুন দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন এখানে গরুর মাংসর মশলাটা দিয়ে দিয়েছি কেনাটা, আর 1/2 টেবিল স্পুন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আর যে কেনা মশলাটা আমি দিয়েছি 2 টেবিল স্পুন, ওখানে কিন্তু হলুদ মরিচ পরিমাণে দেওয়া থাকে, সেজন্য আমি হলুদ মরিচের গুঁড়োটা একটু কম দিয়েছি। আপনাদের ইচ্ছে হলে বাড়িয়ে দিতে পারেন মাংস অনুযায়ী। এবার ভালো করে মিক্স করে আমি রেখে দিব প্রায় 30 মিনিটের মতো। এভাবেই ভালো করে মিক্স করে নিচ্ছি, আর মাংসটায় কিন্তু একটুও পানি নেই। এবার আমার তৈরি করা স্পেশাল যে পেস্টটা আমি এখানে ইউজ করি, সেটা টমেটো, পেঁয়াজ আর ক্যাশিউ নাট দিয়ে একটা পেস্ট করে নিই। সেটা অবশ্যই ভেজে নিতে হবে, তাহলে ফ্লেভারটা দারুণ আসে। সেখান থেকে আমি 3 টেবিল স্পুন দিয়ে দিলাম। এটা দিলে টেস্টও অনেক পরিমাণে বেড়ে যায় আর গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে যায়। এভাবে আমি ভালো করে মিক্স করে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। আর পিসগুলো এত বড় বড় রেখেছি, যেভাবে কেটে এনেছে সেভাবেই রেখে দিয়েছি, আর কাটাকাটি করিনি। আপনারা যদি ছোট ছোট করতে চান সেক্ষেত্রে করতে পারেন। আমি অন্য একটি প্যানে উঠিয়ে নিচ্ছি। গরুর মাংসটা আমি এই প্যানেই রান্না করব, সেজন্য ক্লিন করে নিচ্ছি। সাইড করে রেখে সরাসরি চুলায় প্যানটা বসিয়ে দিলাম। এবার আমি এখানে 1/2 কাপ অয়েল দিয়ে দিলাম। অয়েলের পরিমাণটা কম দিয়েছি, মাংসটা যেহেতু হাড় মাংস, অনেক পরিমাণের তেল চর্বি রয়েছে, সেজন্য। কিছু গোটা মশলা দিয়ে দিলাম। এবার হালকা একটু ভেজে নিচ্ছি। এবার আমি এখানে 1 কাপ ভরে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এবার ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। খুব একটা ব্রাউন করতে হবে না, নর্মাল হালকা একটু নরম হলেই হবে। এবার অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু ম্যারিনেটের সময় আমি লবণটা ইউজ করেছি। এখন ম্যারিনেট করা যে মাংসটা সব আমি এখানে দিয়ে দিলাম। এভাবে মাংসটা ম্যারিনেট করে আধা ঘন্টা যদি রেখে দেন, তাহলে মাংসর টেস্টটাও ভালো আসে আর সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি এভাবে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মাংসটা থেকে পানি বের হচ্ছে। ঢেকে 30 থেকে 35 মিনিট আমি এভাবে রান্না করেছি, আর পানিটা বেশ খানিকটা বের হয়েছিল। এবার পানিটা একদম শুকিয়ে গিয়েছে, কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর ঢেকে রান্না করার পরে বারবার আমি এটা ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছিলাম। পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে কিছু কাঁচামরিচ এখানে অ্যাড করে দিলাম। আবারও একটু নেড়ে দিচ্ছি। 50% প্রায় মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিব প্রায় 1 থেকে 1.5 লিটারের মতো, আর পানিটা অবশ্যই গরম পানি দিব। মাংসটার কালারটা কিন্তু নাইস আসছে। এভাবে একটু কষিয়ে পানিটা দিয়ে দিলাম।
প্রায় 1.5 লিটারের মতো আমি এখানে পানি ইউজ করেছি। পানিটা দেওয়ার পরে আমি ঢেকে রান্না করতে থাকবো আরও 40 থেকে 45 মিনিট। আর চুলার আঁচটা একদম লোতে করে দিয়েছি। এভাবে রান্না করলে কিন্তু মাংসটা একদম সফট হয় আর খুব একটা পানিও লাগে না। দেখুন মাংসটা কিন্তু রান্না কমপ্লিট। আমি চুলা বন্ধ করে দিয়েছি। এখন আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আর মাংসের পরিমাণ 4 কেজি হলেও খুব একটা অয়েল উপরে কিন্তু উঠছে না। আর অয়েলের পরিমাণ আমি খুবই কম দিয়েছিলাম, জানি যে হাড়ওয়ালা মাংসতে অয়েলটা বেশি বের হয় সেজন্য। আর সলিড মাংস হলে এই মাংসের ভিতরে প্রায় 1 থেকে 1.5 কাপের মতো অয়েল দেওয়া লাগতো। যাই হোক, রান্নাটা কিন্তু একদম কমপ্লিট আর দেখতেও দারুণ লাগছে। উপর থেকে কিছু বেরেস্তা আমি দিয়ে দিলাম। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এভাবে কোরবানির ঈদে ট্রাই করতে পারেন। বেশি পরিমাণের মাংস রান্না করতে যাদের ঝামেলা, ঝটপট এভাবে তৈরি করে নিতে পারেন। আশা করছি ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।